ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করুন। আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর ওয়েদারটা দেখুন কেমন, সকাল থেকে আকাশ মেঘ করে রয়েছে আর অল্প অল্প বৃষ্টি হচ্ছে। খুব বেশি বৃষ্টি হয় না, অল্প অল্পই হচ্ছে। আর আজকে না, আগের দিন বলেছিলাম যে আমি গায়ে হলুদে গিয়েছি, আজকে বরযাত্রী, মানে বিয়ে দিতে যাবে ছেলেপক্ষ আর কি। তো সেখানেও নেমন্ত্রণ, আমাদের যাওয়ার খুব একটা ইচ্ছা নেই, কিন্তু বারবার ফোন করে বলছে যেহেতু তাই যেতে হবে। আর এদিকে দেখুন না, আজকে আমাদের মসজিদের যে হুজুর, তিনি আমাদের বাড়ি খাবেন। মানে প্রতিদিন এক একজনের বাড়ি খায়, আর আজকে আমাদের বাড়ি খাওয়ার ডেট পড়েছে। তো ওই কারণে আর কি আজকে আমাদের বাড়ি খাবে। তো সকাল থেকে রান্না বান্না করছি, খুব তোড়জোড় করে, খুব হুড়োহুড়ি করেই রান্নাটুকুনি করেছি। যদিও রান্নার একদম কিছুই শেয়ার করা হয়নি, তবে একটুখানি দেখিয়ে দেব। আবার আজকের বিকেলবেলা মনা, মানে আমার ছোটো ননদও আসবে, তো ওই জন্য একেবারে রান্না করে নিয়েছি। এই যে একটু আলু ভেজেছি আর ডাল করেছি, আর ভাত রান্না করেছি। আর গুঁড়ি কচু বলতে গাঁটি কচু যেটাকে বলে, ওটা পুঁই শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে করেছি। এটা আমার শাশুড়ি খেতে পছন্দ করে। আর মাংস কষিয়েছি, আর একটু চাটনি করেছি। চাটনিটা না দেখাতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এইসব করে গোসল টোসল করে নিয়েছি। আর এই যে হুজুরের জন্য, মানে যে মাওলানা, তার জন্য আর কি খাবার টিফিন বক্সে করে তুলে রেডি করে দিয়েছি। হাজবেন্ড দিয়ে আসবে মসজিদে। তারপরে আমরা যথারীতি রেডি হয়ে নিয়ে দেখলাম বেশ বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আর একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, নিয়ে বেশি দূর নয়, অল্প, মানে বেশ কাছাকাছি আর কি। ও একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, নিয়ে আমি ছেলে, মানে আমরা চারজন আর কি চলে যাচ্ছি। আর মেন রাস্তা দিয়ে যাইনি, বাইপাস দিয়ে যাচ্ছি। মেন রাস্তাতে একটু ভিড় হতে পারে, আর আমাদের তো দেরিও হয়ে গিয়েছে। আর বাইপাস দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে আর কি, যেহেতু ফাঁকা রাস্তা। আর এই দেখুন, আমি আগে আমার একটা ভিডিওতে দেখিয়েছি, আমার যে দেখুন বাম পাশে ওই যে একটা দেখা যাচ্ছে জলাশয়ের মতো, ওটা না গঙ্গা, জানেন। এখন তো একটা খালের মতো হয়ে গিয়েছে ছোটোখাটো। আর এর দুপাশে বাইপাস আর কি, সেই বাইপাসের রাস্তা ধরেই আমরা যাচ্ছি। তো চলে এসেছি এই কমপ্লেক্সের সামনে। এই কমপ্লেক্সেই আর কি বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তো এখন বৃষ্টিটা একদম কমে গিয়েছে বলতে একেবারেই নেই। আমরা নেমে গেলাম, আর টোটোটাকে না ছেড়ে দিয়েছি, মানে ওকে আর রাখিনি, আমাদের পাড়ারই ছেলে, ওকে ছেড়ে দিয়েছি। কখন যা হয় না হয় তার ঠিক নেই, তো যার কারণে আর কি। তো ভিতরে এসে দেখলাম, মানে চারিদিকে না বাচ্চাদের খেলা করার জন্য বেশ অনেক কিছু তৈরি করা আছে। দোলনা, তারপরে ওই যে স্লিপ চড়ে না ওইগুলো, তারপরে এই ধরনের অনেক জিনিস করা আছে। তো আমি ভাবলাম বেশ ভালোই হলো। খেয়ে দিয়ে ফেরার পথে, মানে ফেরার সময় জায়ানকে নিয়ে একটু চড়াবো এগুলো, আর জিসাদও খেলবে, জিসাদও ওর সঙ্গে থাকবে। তো এই ভেবে ভিতরের দিকে আর কি ঢুকে গেলাম, যে এখন থাক, আগে ভিতর থেকে ঘুরে আসি। তো সবাই ভিতরে ঢুকে গেলাম, আর গিয়ে দেখলাম না, সত্যি একটাও চেনা জানা কেউ নেই। হাজবেন্ডেরও চেনা জানা কাউকে দেখতে পাইনি আর কি। ওর দু একজন, ও আর কি দু একজন চেনে, দু একজনকে, কিন্তু তাদেরকেও দেখতে পাইনি। তো আমার ভীষণ খারাপ লাগছিল, ভাবছিলাম কেউ না বলে বাসে যে তোমরা কারা। তো যাই হোক, কেউ যদিও বলেনি। তারপরে দেখলাম খাওয়ার জায়গাতে এক জায়গায় ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, মানে বিভিন্ন রকম শরবত আর ফুচকা স্টল দিয়েছিল। তো একটু শরবত খেয়ে নিয়েছি, আর দুটো ফুচকা খেয়েছি। আমি তো ফুচকা খুব একটা পছন্দ করি না, তবুও আজকে একটু মনে হলো, তো একটুখানি খেয়েছিলাম। আর তারপরে উপরে চলে এসেছি। উপরে এই যে বসার জায়গা, বরের বসার জায়গা আর কি। তো এসে দেখলাম যে বর খাচ্ছে। হাজবেন্ডের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলেছিলাম তুমি একটু ভিডিও করে আন না, তো ও ভিডিও করে এনেছিল। আর আমরা এখানে বসে গিয়েছিলাম, তো ও আমাদেরকেও একটু ভিডিও করে দিয়েছে। তারপরে ভাবলাম যে একটু বউটা অন্তত দেখে আসি কেমন। তো বউটা দেখতে এসে দেখলাম যে সেও বেচারি খাচ্ছে। তো আমি ভাবলাম যে এই সময় হয়তো যাওয়া ঠিক হবে না বলে একটুখানি, মানে দরজার কাছ থেকে একটুখানি দেখে আর চলে এসেছিলাম। তারপরে কি করব, আর খেতে বসে গিয়েছিলাম। ওই যে একটুখানি ফুচকা খেয়েছিলাম, বিশ্বাস করুন 3 থেকে 4টে ফুচকা খেয়েছি।
তাতেই আমি আর কিছু খেতে পারলাম না। বিরিয়ানি করেছিল আর নান করেছিল আর চানা মশলা করেছিল পনির দিয়ে, আর মিষ্টি, চাটনি, পাঁপড় এই ধরনের এইসবগুলো তো ছিলই। তো আমি না সে আর কিছুই খেতে পারলাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি, করে বাইরে এসেছি, এসে দেখলাম বিশাল মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে সে বৃষ্টির সীমা নেই, এত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। এবারে ভাবছি আমি বাড়ি যাব কি করে, আর সেরকম ঝড় হচ্ছে। আর আগের দিন রাত্রেবেলা না আমার কি কারণে মানে সারা রাত ঘুম হয়নি, আর এই দুটো খেয়ে উঠেছি, খেয়ে উঠে এবারে আমার চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ঘুমিয়ে পড়বো। আর এদিকে দেখুন বৃষ্টি থামার নাম করছে না, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে ধারণার বাইরে। আর এদিকে হাজব্যান্ডের একজনের সঙ্গে পরিচিতর সঙ্গে দেখা হলো, তো হাজব্যান্ড গল্প করছে তার সঙ্গে। আর এদিকে আমি আর জায়ান আর রিশা তিনজন দাঁড়িয়ে আছে। জায়ানটা তো জ্বালাতন করছে, জ্বালাতন বলতে গুড়গুড় করছে, মা বাড়ি চলো এই ধরনের কথাবার্তা বলছে। কিন্তু কি করব, বৃষ্টি তো কমছেই না কোনো মতে যে বাড়ি যাব, তাই চারিদিকে একটুখানি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এখন মনে হচ্ছে টোটোওয়ালাকে না ছাড়লেই বোধহয় ভালো হতো, ওকে দাঁড় করিয়ে রাখলে ওর সঙ্গে যেতে পারতাম। তারপর আস্তে আস্তে একটু বৃষ্টিটা কমলে আর বাইরে এলাম। বাইরে এসে অটো আর কোনো মতে পাচ্ছিলাম না। তারপরে অনেক কষ্ট করে একটা অটো দাঁড় করিয়ে তারপরে সেটাকে আর কি বললাম যে আপনি বাড়ি পর্যন্ত যাবেন, তো তিনি বাড়ি পর্যন্ত যেতে রাজি হলেন। তো আমরা চলে যাচ্ছি। আর এদিকে দেখুন রাস্তায় কত পানি জমেছে, এত বৃষ্টি হয়েছে যে কত পানি জমে গিয়েছে। চলুন আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আজকে ব্লগটি কেমন লাগলো তা জানাবেন।